আমি এখন দাঁড়িয়ে আছি হরিয়ন নদের মাঝ প্রান্তে। ডুবুডুবু পানিতে ভরা হরিয়ন নদের মাঝে ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই কবরটি। হরিয়ন নদ বিলুপ্তর পথে প্রায়, তবে কবরটি ইতিহাস বলে দেয় 1971 সালের নৃশংসতা, বাঙালি জাতির উপর পাক বাহিনীর অত্যাচার, নিপীড়ন, নারী নির্যাতন, মাতৃভাষা কেড়ে নেওয়ার ইতিহাস। পাক বাহিনী নারীদেরকে ভোগের বস্তু হিসেবে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে হত্যা করে নির্বিচারে তারা। পাক বাহিনী তাকে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয় মুসলিম জনতা তাকে ভাইয়ের মর্যাদায় এই কবরটিতে তাকে শহীদ করেন। ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে মল্লিকপুর গ্রামের হরিয়ননাথের মাঝে ঐতিহাসিক কবরটি। বাঙালি জাতি অতি কষ্টে পেয়েছিল এই সোনার বাংলাদেশ। লক্ষ লক্ষ নারী ছিল পাক বাহিনীর ভোগের বস্তু, তারা মায়ের বুক খালি করেও শান্ত হয়নি। সহিংসতায় পাক বাহিনী ছিল খুবই কঠোর। লক্ষ নারী ও সোনার সন্তানদের জীবনের বিনিময় পেয়েছি আমার এই সোনার বাংলাদেশ। 71-এর ইতিহাস কিভাবে ভুলিব? আমরা স্মরণ করতেছি বীর বাঙালি ও বীর উত্তমদেরকে, যারা এনে দিয়েছিল আমার এই মাতৃভূমি সোনার বাংলাদেশ। তাদের জন্যই আজ স্বাধীনভাবে চলতে পারি। ইতিহাসের এই কালো অধ্যায়কে আমরা সবসময় মনে রাখব।